সূর্য অস্ত যাচ্ছে আর আমরা এখন যাচ্ছি মায়ের গঙ্গা অর্থাৎ আমোদর নদীর ধারে। এবার প্রতিবারই টোটোয় করে যাওয়া হয়, এবারের ইচ্ছা খুব যে মাঠের মাঝখান দিয়ে যাব, মানে যেহেতু শীতকাল সেহেতু হাঁটতে হাঁটতে যাওয়া যেতেই পারে। এবার কোনো দিন এখান দিয়ে যায়নি, একদম মাঠের মানে মধ্যে পুরো দুই ধারে পুরো আলু জমি। এই হচ্ছে ওইখান থেকে নামলাম, মঠেরই জমি এগুলো সম্ভবত, সরু একদম আল, খুব সাবধানে যেতে হবে, না হলেই কাদায় পড়বো। আর দুধারে আবার এখানে জলও আছে, পড়লে একদম ওই যে সাদা দূরে ওই যে গাছগুলো রয়েছে ওখানটায়, ওই জায়গাটায় হচ্ছে আমোদর নদ। চলুন আস্তে আস্তে যাই। এটা অন্যরকম, আসার সময় এটা কি হবে জানি না, আসার সময় হয়তো এখান দিয়ে আর ফিরতে পারবো না। একটা অন্যরকম অভিজ্ঞতা। এখনো এর আগে একবার আমার একটা আমোদর নদের নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, আপনারা অনেকে দেখেওছেন, যারা দেখেননি তারা একবার দেখে আসতে পারেন। আর এই মাতৃমন্দির জয়রামবাটির গেস্ট হাউস কীভাবে বুক করবেন সেই সম্পর্কেও যদি কোনো রকম জানার থাকে, তার সম্পর্কেও আমার একটা ভিডিও বানানো আছে আমার এই চ্যানেলে, আপনারা গিয়ে চেক করে আসতে পারেন, হয়তো আপনাদের সুবিধা হবে। যারা প্রথমবার আসতে চাইছেন, যারা জানেন না, রাস্তা রয়েছে, আস্তে আস্তে যেতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। দুই ধারে আলুর জমি, আজকাল তো আর মাঠে এই সমস্ত জায়গা দিয়ে মানুষজন তো আর যেতেই পারেন না, কারণ এসব তো ব্যাপার এখন উঠেই গেছে। আমরা কিন্তু অনেক দূর চলে এসেছি। ওই যে হলুদ বিল্ডিং, ওইটা হচ্ছে বিবেকানন্দ ধাম, আর এই দিকের যেটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ওই যে গোয়াল ঘরগুলো, ওর সামনে খাবার হল, ডাইনিং হলটা। আর সূর্য অস্তমিত। এইখান দিয়ে একবার আসবেন, বেশ ভালো লাগছে, খুব বেশি দূরে নয়, মানে এইসব দেখতে দেখতেই আপনি পৌঁছে যেতে পারবেন। গরমকালে অসুবিধা, গরমকালে এলে সকাল সকাল যেখানে বেগুন চাষ হয়েছে মাঝখানে, ওনাকে জিজ্ঞাসা করলাম, উনি বললেন যে সোজা গেলেই যাওয়া যাবে। এইদিকেও একটা গেট আছে আমোদর নদ, যেটা মানে রাস্তা দিয়ে আমরা যাই টোটোতে যাওয়ার যে রাস্তাটা, সেটা হচ্ছে ওই ওই সোজা বরাবর ওই দিকটা দিয়ে সোজা যাচ্ছে, দূরে বাইকগুলো যাচ্ছে। ওই গেটটা দিয়ে আমরা উঠবো না, এইদিকে মাঠের এদিক দিয়ে গেলে এইদিকে আবার একটা গেট আছে, এই গেটটাতে আমরা ঢুকবো। একটা ছোট গেট আছে, ওটা তো বড় গেট, এটা ছোট গেট।
মা তো এই মাঠে মাঠেই আসতেন, ভাই বোনদের নিয়ে মুড়ি বেঁধে সঙ্গে নিয়ে আসতেন, স্নান করে এখানে বসে মুড়ি খেতেন। আমরাও আজকে তাই মায়ের মতো হেঁটে হেঁটে যাচ্ছি। এবারে আমাদের জয়রামবাটিতে এর আগেও অনেকবার আসা হয়েছে, কিন্তু 3 রাত্রি বাস হয়ে ওঠেনি, কোনো না কোনো কারণে হয়ে ওঠেনি। বুকিং ছিল, ক্যান্সেল হয়েছে বা কোনো কারণে। এইবার প্রথম আমরা জয়রামবাটি এসে 3 দিন থাকছি, মানে 3 রাত্রি বাস করছি। আজকে আমাদের 3 দিন হয়ে গেল। আমরা একদিন কালকে শুধু বিকালে গিয়েছিলাম কামারপুকুর, ওখান থেকে সন্ধ্যা আরতি দেখে চলে এসেছি। আজকে ভোগ খেতে যাওয়ার ইচ্ছা ছিল কামারপুকুরে, কিন্তু আর যাওয়া হয়ে উঠল না। একদম মায়ের বাড়িতেই 3 দিন সুন্দরভাবে কেটে গেল। আর রীতিমতো একটু মন খারাপও হচ্ছে যে এই আসার আগে কত আনন্দ, মায়ের বাড়ি যাচ্ছি আর কালকে সকালে ফিরে যেতে হবে। সোজা যাচ্ছি মাঠের আল বরাবর। বয়স্ক মানুষরা পারবেন না, বা যাদের হাঁটতে অসুবিধা, এরকম মানুষদের না আসাই ভালো, কারণ এই সরু রাস্তা কখন পড়ে টড়ে যাবেন। চলুন একবারে গেটের সামনে গিয়ে, চলেই এসেছি আর সামান্য, গিয়ে ঢুকে আবার কথা বলছি। এই চলে এসেছি, একদম সামনেই গেট দেখতে পাচ্ছি। আর ওই যে দূরে সমস্ত মায়ের বাড়ি, যে এই যে এইদিকে বিবেকানন্দ ধাম, সারদা ধাম, সব বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। বেশ শর্টকাট, একদম খুব সুন্দর, সহজেই আসা যায়। তবে হ্যাঁ, এই আলের রাস্তা, মানে সরু মাঠের এই রাস্তা দিয়ে হাঁটতে যারা পারবেন তারাই আসবেন। এইগুলো সমস্তই মিশনের জমি, যেগুলো চাষ হয়েছে এগুলো সবই মিশনেরই জমি। আমাদের হার্ডলি 10 মিনিট হাঁটলাম, 10 থেকে 15 মিনিট হবে, তার বেশি টাইম লাগবে না, 10-15 মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন। এই হচ্ছে বাউন্ডারি, এখান থেকে সোজা এদিকে সর্ষের ক্ষেত রয়েছে। কেমন লাগলো মাম্মাম হেঁটে আসতে? খুব ভালো লাগলো। তুই এরকম মাঠে, এরকম মাঝখান দিয়ে হেঁটেছিস কখনো? না, আগে হাঁটিনি। এই মাঠে প্রথম হাঁটলি? এটা কি গাছ বলতো এগুলো? সর্ষে গাছ। তো বাবাই বলে দিয়েছে। না, আমি জানি। চল এবার ভেতরে যাই।
মেন গেট দিয়েই আমরা ঢুকছি, মানে মেন গেটের পাশেই যে রাস্তাটা এলো, মেন গেটের পাশেই, সেখান দিয়েই আমরা ঢুকলাম। আমি ভেবেছিলাম অন্য কোনো গেট আছে, না অন্য গেট না, মেন গেট দিয়েই আমরা ঢুকবো। মেন গেটের পাশ দিয়েই রাস্তাটা। আপনারা যদি টোটোতে এলেন, ফেরার সময় মনে করলেন হেঁটে যাব, এই মেন গেটের ডান দিক দিয়ে যে রাস্তাটা গেছে, এখান দিয়ে গেলেই আপনারা চলে যেতে পারবেন। আমি এর আগেও এসেছি এখানে, এই মাঠ বরাবর হাঁটাটা কোনোবার হয়নি। খুব সুন্দর ফুল গাছে সাজানো একদম, আর জবা ফুলটা একদম বড় জবা। খুব সুন্দর সুন্দর জবার রঙগুলো অসাধারণ। এই হচ্ছে মায়ের ঘাট। চলুন একটু নেমে যাই। আমরা এর আগে যখন এসেছিলাম, এর আগের বার তখন ছিল সেদিন পয়লা বৈশাখ, শুভ নববর্ষে এসেছিলাম। আজকেও জানুয়ারির 4 তারিখ, মানে আজকেও একটা নতুন বছরের প্রথম দিকেই আবারও আসতে পারলাম। মায়ের কৃপা ছাড়া তো সম্ভব নয়, বারবার যেন আসতে পারি। দেখুন, এই হচ্ছে আমোদর নদ। এখানে লেখা আছে, সারদা দেবী বলেছেন, ভাইদের নিয়ে গঙ্গা স্নানে যেতুম, আমোদর নদই ছিল আমাদের গঙ্গা। গঙ্গা স্নান করে সেখানে বসে মুড়ি খেয়ে আবার বাড়ি ফিরে আসতুম। সুন্দর সাজানো গোছানো, খুব সুন্দর, একদম সাজানো গোছানো, চারিদিকে ফুল। এখানে তো বড় বড় গোলাপ, বিভিন্ন কালারের, কাছে তো যাওয়া যাবে না। আর ওই যে দুটি মন্দির দেখতে পাচ্ছেন হলুদ রঙের, এটি হলো মা শারদার বাবা মায়ের সমাধি মন্দির। কি সুন্দর গোলাপ, উফ, দেখলেই কাছে যেতে ইচ্ছা করছে। খুব সুন্দর করে সাজানো। কত মেনটেনেন্স করেন এখানে, তবে তো এমন সুন্দর গাছ। আজকে তুলনামূলক ঠান্ডাটা একটু কম লাগছে, মানে এখানটা হেঁটে এসে বেশ গরমই লাগছে। উফ, গোলাপের এক একটা সাইজ মানে 2 হাতে করেও ধরা যাবে না, এত বড় বড় গোলাপ। এখানে মায়ের বিভিন্ন ঘটনাবলী এইভাবে লেখা আছে। এইভাবে গোটা। আর ওই হচ্ছে মণিকর্ণিকা।
আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো আমার এই পর্বগুলি পরপর অবশ্যই জানাবেন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো পর্বে। নমস্কার।